নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতন আজকে আবার চলে এসেছি আপনাদের সঙ্গে একটা বিশেষ প্রতিবেদন নিয়ে। প্রতিবেদনটা হলো 2011 থেকে আপ টু 26 পর্যন্ত, 26 মে মাস পর্যন্ত আমাদের সৎ মুখ্যমন্ত্রী কি কাজ করেছে বা না কাজ করেছে, কি কি উন্নয়ন করেছে তার খতিয়ান তুলে ধরার জন্য ইমন চক্রবর্তীকে ব্যবহার করলেন। ব্যবহারটা কিভাবে করলেন আপনারা নিশ্চয়ই কিছুটা হয়তো দেখেছেন। গান গেয়ে ইমন চক্রবর্তী গান গেয়ে সবার সামনে পরিবেশন করলেন যে মমতা ব্যানার্জি 2011 থেকে 2026 আপ টু মে মাস পর্যন্ত মমতা ব্যানার্জিকে পাশে বসিয়ে তোমার গানটা পরিবেশন করলেন। ইমন গানটা যখন পরিবেশন করেন তার আগে মমতা ব্যানার্জি বলেই দিলেন যে ইমন খুব ভালো গান করে, তাকে দিয়ে আমার উন্নয়নের পাঁচালী ওটা পরিবেশন করানো হচ্ছে। এবার আসল কথাটা হলো 2026 কি ইমন চক্রবর্তী ইনি কি প্রার্থী হচ্ছেন টিএমসির? কেন বললাম এই কথাটা? আপনাদের হতেই পারে, প্রশ্ন হতেই পারে যে কেন বলছি এটা। কারণ এই ইমন চক্রবর্তী আগে এসএফআই করতেন, এসএফআই নেত্রী ছিলেন। এসএফআইকে ভালোবাসতেন এই ইমন চক্রবর্তী। এক সময় একটা টাইমে নেত্রী হিসেবে মানতেন সবাই ইমন চক্রবর্তীকে। এবার এই ইমন আজকে মমতা ব্যানার্জির গুণগান গাইছেন, মমতা ব্যানার্জির নামকরণ করছেন। তার কারণ এই ইমন চক্রবর্তী পাল্টিবাজি নেত্রী, ভোটে দাঁড়াবেন বলে। মানুষের লোভটা কোন জায়গায় আপনি এবার চিন্তা করুন। 2026 কারা কারা টিকিট পাচ্ছে তৃণমূলের যারা গ্ল্যামার জগতে মানুষ আছেন টলিউডের, শুভশ্রী, শ্রাবন্তী, কোয়েল মল্লিকের নামটা এখনো শোনা যাচ্ছে না। তারপরে সিরিয়ালের আরও 2-3জন আছে, ঋতুপর্ণা আছে, গ্ল্যামার ওয়ার্ল্ডের। বিশেষ করে এই কজন এরা প্রার্থী হচ্ছে, ইমন চক্রবর্তী এরা প্রার্থী হচ্ছে। তাই জন্য মানুষের সামনে এরা মমতা ব্যানার্জি এদেরকে নিয়ে আসছে বারবার করে। আপনারা খেয়াল রাখবেন, ভোট আসলেই এদেরকে যে কোনো 2021 বা দুর্গাপুজোর কার্নিভালে যারা ভোটে দাঁড়াবে তাদেরকে সামনে নিয়ে আসে। আপনারা খেয়াল করে দেখবেন, পুরনো যারা আছে তাদেরকে আর নিয়ে আসবে না। কারণ ওরা যা কাজ করেছে, মুখ লজ্জার সীমা নেই। হয়তো মানুষের সামনে হয়তো বছরে একবার কি দুবার যেত, ব্যাস। ওই জন্য ওরা ভোট পাবে না বলে এবার নতুন মুখ। আর ইনাদের এতটাই লোভ হয়ে গেছে, এই যে টলিউডের তো কাজ নেই। অ্যাকচুয়ালি হচ্ছে টলিউডের ইন্ডাস্ট্রিকে কাজ নেই, এরা করবেটা কি? যে এবার একটা তো জীবন জীবিকা তো একটা কিছু করে খেতে হবে, সে চুরি করে হোক যাই করে হোক, করে খেতে হবে। তাই জন্য এই পন্থা একটাই প্ল্যাটফর্ম, সেটা হলো টিএমসি। অন্য কোনো টিএমসি বা বিজেপি অন্য কোনো প্ল্যাটফর্মে গেলে চুরি করে খেতে পারবে না।
তার থেকে যে শাসক দল আছে ওনার কাছে গিয়ে সরকারের যতই সরকারের নামে সরকার ভুলভাল কাজ করুক, সরকারের নামে কোনো কিছু বলবো না, ব্যাস। সরকারের নামে আরও মমতা ব্যানার্জির নামে আরও গান ফান গিয়ে পারলে পা ফা ধুয়ে ফুয়ে শুয়ে থাকলে ভোটের টিকিট হয়ে যাবে। এই কিছুদিন আগে ইমন চক্রবর্তী বলছিলেন না যে মুখ্যমন্ত্রী ইয়েতে কালী পুজোয় তো আমরা ওনাদের বাড়ি যাই, মুখ্যমন্ত্রী নিজের হাতে রান্না করে খাওয়ায়, ওনাদের ছোট বাড়ি টালির চালের বাড়ি, তার মানে মুখ্যমন্ত্রীর জল ওর হাতে পড়ে গেছে, মুখ্যমন্ত্রীর জল ওকে খাইয়ে দিয়েছে, তাই জন্য মুখ্যমন্ত্রীর নাম জ্ঞান করছে। ইমনকে একটা ইন্টারভিউতে দেখেছিলাম যে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে আপনাকে যদি বলা হয় যে টিএমসি প্রার্থী হতে আপনি কি করবেন, এখনও আসেনি, তা আসলে একটু ভেবে দেখবো মানে ও টিএমসি প্রার্থী হতে চায়। ঠিক আছে, এইসব সুবিধার যারা এই গ্ল্যামার ওয়ার্ল্ডের যে জগতের মানুষরা যারা আসবে, আপনাদের উচিত ওনাদেরকে ঝাঁটার লাঠি নিয়ে তাড়া করার। এতদিন টালিগঞ্জে কামি হয়নি, এবার এসছে মানুষের রক্ত শোষণ করার জন্য। ইনাদেরকে ভোট না দেওয়া উচিত মনে করি। যাই হোক, ইনারা আসবে, কিছু মানুষ আছে ইনাদেরকেই ভোট দেবে, যতই চুরি করুক যতই যাই করুক, ইনারাকেই জেতাবেন পশ্চিমবাংলার মানুষ। লাস্ট টাইম ইনাদের নামেই যারা ভোট দেবে তারাই বদনাম করে যে এদেরকেই ভোট দিয়ে জিতিয়েছিলাম, এই করলো ওই করলো। আবার ভোট আসলে আবার 500 টাকা হাতে গুজ দিয়ে দিলে ব্যাস আবার গিয়ে টিএমসিতে ভোট দিয়ে দেবে। ওয়েস্ট বেঙ্গলের মানুষ এইরকমই টাকার উপরে চলছে। যেহেতু বেকার সংখ্যা বেড়ে গেছে, বেকার সংখ্যা বেড়ে গেলে এখন পার্টি থেকে যা দেবে 1000 2000 যা দেবে, পার্টি তো অকর্ম করে রেখেছে, তা পার্টি থেকে যদি 1000 2000 দেয় তাতেই সই, তার সঙ্গে একটা মালের বোতল ব্যাস দিয়ে দিলে মালটা খেতে টাট্টু খেতে ভোটটা দিয়ে দেবো। এটাই বাংলার এখন সাংস্কৃতিক চলে এসছে। প্রতিবেদনের লাস্টে ভিডিওটা দিয়ে দেবো, আপনারা দেখবেন। ইমন চক্রবর্তী গান গিয়ে শোনালেন উন্নয়নের পাঁচালী, দয়া করে একটু আপনারা শুনবেন। বলতে এসেছি কথা উন্নয়নের, ব্যক্তি পরিবার পাড়া প্রতি অঞ্চলের। এ উন্নয়ন আজ মানুষের সম্মান, বহুগুণে উন্নত জীবনের মান। রাজ্যবাসী পরস্পর হাতে হাত রেখে কিভাবে ভরেছে সিন্ধু বিন্দু বিন্দু থেকে, তারি গৌরব গাথা করতে বর্ণনা, নতুন পাঁচালী গান করেছি রচনা। শুনো শুনো বন্ধুগণ, শুনো দিয়া মন, বাংলার উন্নয়ন করি বিবরণ, আহা করি বিবরণ। বাংলার ঘরে ঘরে কন্যাশ্রীর আলো, রূপশ্রীরাও আছে সসম্মানে ভালো। লক্ষ্মীর ভান্ডার মানে ভরসার হাত, স্বনির্ভর নারীদের নতুন প্রভাত। শুনো শুনো বন্ধুগণ, শুনো দিয়া মন, বাংলার উন্নয়ন করি বিবরণ, আহা করি বিবরণ। সামাজিক সুরক্ষায় হয়ে স্বনির্ভর, মানবিক পেনশনে হাসি নিরন্তর। স্বজন বিয়োগে পাশে আছে সমব্যথী, সরকার জনতার হৃদয়ের সাথী। শুনো শুনো বন্ধুগণ, শুনো দিয়া মন, বাংলার উন্নয়ন করি বিবরণ, আহা করি বিবরণ। বাংলায়
নেই কোনো জাত পাতে, পড়াশোনা শিক্ষা শ্রী মেধাশ্রীর সাথে। দিদি মানে সুরক্ষা আম জনতার, আছে তপশিলি বন্ধু ও জয় জোহার। শুনো শুনো বন্ধুগণ, শুনো দিয়া মন, বাংলার উন্নয়ন করি বিবরণ, আহা করি বিবরণ। খরা হোক বা বন্যায় নেই কোনো ভয়, নতুন কৃষক বন্ধুতে সব বাধা হবে জয়। ফসলের হলে ক্ষতি শস্য বীমা আছে, ক্ষতিপূরণ পৌঁছে যায় কৃষকেরও কাছে। শুনো শুনো বন্ধুগণ, শুনো দিয়া মন, বাংলার উন্নয়ন করি বিবরণ, আহা করি বিবরণ। বাংলায় কোথাও আজ নেই আর ক্ষুধা, ঘরে ঘরে পৌঁছে গেছে খাদ্য সাথী সুধা। দুয়ারে রেশন সরকার দিয়ে যায় হাতে, বাংলায় সন্তানেরা আছে দুধে ভাতে। শুনো শুনো বন্ধুগণ, শুনো দিয়া মন, বাংলার উন্নয়ন করি বিবরণ, আহা করি বিবরণ। রোগবালাই হলেও আর নেই কোনো ভয়, স্বাস্থ্য সাথী কার্ডে সব রোগ হবে জয়। স্বচ্ছ দৃষ্টি সুনিশ্চিত করে চোখের আলো, রোদ মেখে জোড়া ফুল মুছে দেয় কালো। শুনো শুনো বন্ধুগণ, শুনো দিয়া মন, বাংলার উন্নয়ন করি বিবরণ, আহা করি বিবরণ। ছাত্র ছাত্রী স্কুলে যায় সাইকেলে চড়ে, তরুণের স্বপ্নে বাংলা ই-লার্নিং করে। স্কলারশিপ কিংবা পেশাদারি প্রশিক্ষণ, উন্নতির খতিয়ান দিচ্ছে জনগণ। শুনো শুনো বন্ধুগণ, শুনো দিয়া মন, বাংলার উন্নয়ন করি বিবরণ, আহা করি বিবরণ। উন্নয়নে বাধা নয় লাল ফিতা ফাঁস, জনদরদি প্রশাসনে সবার বিশ্বাস। দুয়ারে সরকার করে মুশকিল আসান, আমাদের পাড়া আমাদের সমাধান। শুনো শুনো বন্ধুগণ, শুনো দিয়া মন, বাংলার উন্নয়ন করি বিবরণ, আহা করি বিবরণ। নিশ্চিত বাসস্থান পাশে সরকার, বাংলার বাড়ি দিয়ে মিটছে দরকার। চা সুন্দরী শ্রমিককে দেয় আশ্রয়, পথশ্রীর কল্যাণে রাস্তা পাকা হয়। শুনো শুনো বন্ধুগণ, শুনো দিয়া মন, বাংলার উন্নয়ন করি বিবরণ, আহা করি বিবরণ। বাংলায় শিল্প পেল দুর্বার গতি, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্বপ্নের জ্যোতি। শিল্প সাথে নিয়ে আসে রাজ্যে বিনিয়োগ, কর্মতীর্থে সুনিশ্চিত ব্যবসার যোগ। শুনো শুনো বন্ধুগণ, শুনো দিয়া মন, বাংলার উন্নয়ন করি বিবরণ, আহা করি বিবরণ। উৎকর্ষ বাংলায় প্রশিক্ষণ সবার, কর্মক্ষেত্রে আর অভাব নেই দক্ষতার। মাসে মাসে যুবশ্রীর অর্থ সহায়তা, কর্মশ্রীও দিচ্ছে কাজের নিশ্চয়তা। শুনো শুনো বন্ধুগণ, শুনো দিয়া মন, বাংলার উন্নয়ন করি বিবরণ, আহা করি বিবরণ। লোকপ্রসাদের সুরে লালনের স্মৃতি, রথ টানলে দুর্গা আসা বাংলার রীতি। একই চাঁদে হয় দোল ঈদের আজান, সবে মিলে গাই মোরা সম্প্রীতির গান। বাংলার মামাটিকে নমি অবশেষে, উৎসর্গ করি জনতার উদ্দেশ্যে। প্রতিটি পংক্তি এই
ঘরে প্রতি মানুষের। দারুণ দারুণ, মানে খুবই সুন্দর। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন আপনারা। শুভরাত্রি।